বাংলাদেশের উত্তরের জেলা লালমনিরহাট শান্ত সুশৃঙ্খল সীমান্তবর্তী এলাকা। কিন্তু আপনি জানেন কি এই জেলার ভেতরে লুকিয়ে আছে এক রহস্যময় বিমান ঘাঁটি? কেন এত আলোচনায় এসেছে লালমনিরহাট এয়ারবেজ? তবে কি এই ঘাঁটি বাংলাদেশ কিংবা ভারতের জন্য হতে পারে কোনো কৌশলগত হুমকি? আসুন বিশ্লেষণ করি। লালমনিরহাট বিমান ঘাঁটির ইতিহাস দ্বিতীয় বিশ্বযুদ্ধ পর্যন্ত বিস্তৃত। ব্রিটিশ শাসনামলে এটি ছিল একটি গুরুত্বপূর্ণ রানওয়ে, যা মূলত সামরিক পরিবহন এবং কার্গো ব্যবস্থাপনার কাজে ব্যবহৃত হতো। স্বাধীনতা পরবর্তী সময়ে এটি কিছুটা অব্যবহৃত থাকলেও এখন আবার এটি উঠে আসছে আলোচনায়। সাম্প্রতিক সময়ে জানা গেছে এই ঘাঁটিতে আবার নতুন করে অবকাঠামো উন্নয়ন হচ্ছে, রানওয়ে মেরামত, টার্মিনাল স্থাপন এবং সামরিক সরঞ্জামের সম্ভাব্য সংরক্ষণ। সব মিলিয়ে এটি আর নিছক পুরনো ঘাঁটি নেই। অঘোষিত হলেও এটি এখন কার্যত একটি সক্রিয় সামরিক ইনস্টলেশন। লালমনিরহাট বিমান ঘাঁটির অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি ভারত বাংলাদেশ সীমান্তের মাত্র কয়েক কিলোমিটার দূরেই অবস্থিত। পাশেই রয়েছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য এবং সেভেন সিস্টার্সের প্রবেশদ্বার। আকাশপথে নজরদারি, দ্রুত বাহিনী মোতায়েন এবং কৌশলগত নজরদারির জন্য এই জায়গা একবারে হট স্পট। এই বিমান ঘাঁটির পূর্ণ স্বয়ংক্রিয়তা নিয়ে উদ্বিগ্ন ভারতের নিরাপত্তা বিশ্লেষকরা। তাদের ধারণা, বাংলাদেশ যদি এই ঘাঁটিকে চীনা প্রযুক্তি কিংবা চীনা সামরিক সহায়তার আওতায় আনে, তবে ভারতের সিকিম করিডোর এবং চিকেন নেক অঞ্চলে চাপে পড়তে পারে। অন্যদিকে কিছু বিশ্লেষক বলেছেন এই ঘাঁটির উন্নয়ন দেশের প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোর অংশ। উত্তর অঞ্চলে দ্রুত বিমান সহায়তা, দুর্যোগ ব্যবস্থাপনা এবং আকাশপথ নিয়ন্ত্রণের জন্য এটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তবে এর সঙ্গে সীমান্ত রাজনীতির সম্পর্ক থাকলে সেটা হতে পারে দ্বিপাক্ষিক উত্তেজনার অংশ। লালমনিরহাট বিমান ঘাঁটি কি আমাদের গর্ব, না অনিশ্চয়তার সূচনা? চোখ কান খোলা রাখুন, কারণ আকাশের খবর অনেক সময় ভূমির ভাগ্য নির্ধারণ করে থাকে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, আপনার মতামত কমেন্টে জানিয়ে যাবেন। আর পরিশেষে এরকম বিশ্লেষণধর্মী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।